হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার একটা চাটনির রেসিপি। আর এই চাটনিটা আমি তৈরি করেছি পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে কিভাবে খুব সহজেই মজাদার একটা চাটনি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চাটনি তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলু। আমি এখানে রেগুলার আলু ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে মিষ্টি আলু ইউজ করতে পারেন। এবার এই আলু আর পেঁপে আমি একসাথে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারেই সেদ্ধ করছি, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের ইচ্ছা হলে আপনারা রেগুলার হাঁড়িতেও করতে পারেন। তো আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব, তাহলেই পেঁপে আর আলু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে দেওয়ার ফলে খুব সহজেই আমার পেঁপে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা অংশ না থাকে। আর খুবই সহজ এই রেসিপিটা। আর সামনে যেহেতু সরস্বতী পূজা, তো আপনারা পূজার দিনে এইরকম করে চাটনি রান্না করে খেতে পারেন। খিচুড়ি বা লুচি সব কিছুর সাথে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটা কড়াইতে কতগুলো জলপাই সেদ্ধ করতে দিয়েছি। আপনারা এখানে জলপাইয়ের বদলে চালতাও ইউজ করতে পারেন। 4-5 মিনিট সেদ্ধ করার পর আমি একটা হাতা দিয়ে জলপাইগুলো একটু ভেঙে দিব। এতে করে জলপাইয়ের যে টকটা সেটা খুব ভালোভাবে চাটনির ভিতর ঢুকবে। তবে খুব বেশি ভাঙার দরকার নেই, এতে করে জলপাইগুলো একদম গলে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো হলুদ আর লবণ। দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব হলুদ আর লবণের সাথে জলপাইগুলোকে। তিন 4 মিনিট ফোটানোর পর এবার আমি ম্যাশ করে রাখা পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হাতা দিয়ে খুব ভালো করে আমি সবকিছু একসাথে আবারও মিশিয়ে নেব। সবকিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ইউজ করছি। আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে চাটনি একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো এবার আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করছি চেরি। এটা অপশনাল, আপনারা নাও ইউজ করতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আপনারা এখানে ইচ্ছা করলে কাজু বাদামও ইউজ করতে পারেন, তবে আমার পার্সোনালি চাটনিতে কাজু বাদাম পছন্দ না, তাই দিলাম না। এবার আমি সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে বাটিতে ঢেলে রাখবো আর তারপর ফোড়নটা রেডি করব। আর চাটনির টেস্টটা কিন্তু ফোড়নের উপরই ডিপেন্ড করে। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়েছি, তারপর একটা দিয়েছি শুকনো মরিচ, দিয়েছি একটা তেজপাতা আর 1 চা চামচ মতো 5 ফোড়ন। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটু ফুটতে দিব। আর তারপর চুলাটা আমি অফ করে দিব। ফোড়ন দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো আমার চাটনি রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুস্বাদু পেঁপের চাটনি রেডি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্টি। স্পেশালি খিচুড়ি বা লুচির সাথে এই চাটনিটা খেতে খুবই টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।